আজকে তৈরি করে দেখাবো মালাই টুকরা রেসিপি। সামনে ঈদ, এই ঈদে আপনারা অবশ্যই ট্রাই করবেন। যারা বেশি ব্যস্ত থাকেন তারা কিন্তু খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। একদম শাহি একটা ভাব আছে এই মালাই টুকরা রেসিপিতে। চলুন আমরা দেখে নিচ্ছি আজকের রেসিপি কতটা মজা আর কতটা টেস্টি আর বানিয়ে নেওয়া কত সহজ। তো প্রথমে যেটা লাগবে মালাই টুকরার জন্য পাউরুটি। এখানে আমি ১ প্যাকেট পাউরুটি নিয়েছি। এবার ১ পিস করে পাউরুটি নিয়ে মাঝখান থেকে একটা স্টিলের গ্লাস দিয়ে আমি এভাবে গোল, গোল করে কেটে নেব। আপনি চাইলে এটা ট্রায়াঙ্গেল করেও কেটে নিতে পারেন। এভাবে কেটে নেওয়ার জন্য কোনো কৌটার ধারালো মুখ দিয়েও কেটে নিতে পারবেন। আর আমরা যে কফি খাই, কফির যে মুখটা আছে কৌটার, সেটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এভাবে কেটে নেওয়া যায়। এবার প্রথমে একটা শিরা তৈরি করে নিতে হবে। ১ কাপ দিয়ে দিয়েছি চিনি, ১ কাপ দিয়েছি পানি। যখন এভাবে ফুটে উঠেছে তখনই নামিয়ে নিতে হবে, ঘন করা যাবে না। এ পর্যায়ে মালাই তৈরি করে নিতে হবে। ২ কাপ নিয়ে নিলাম লিকুইড দুধ, ১/২ কাপ দিয়েছি গুঁড়া দুধ যেন মালাইটা খুব দ্রুত তৈরি হয়ে যায়। ২ টেবিল চামচ আছে এখানে চিনি, ১ টেবিল চামচ দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। তারপর খুব ভালো করে মিশিয়ে চুলার জালটা ধরিয়ে ঘন করে একটা মালাই তৈরি করে নিতে হবে। মালাইটা এভাবে যখন ঘন হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কিশমিশ। যারা নারকেল খেতে পছন্দ করেন এ পর্যায়ে দিয়ে দিতে পারেন। নারকেল ছাড়াও মালাইয়ের একটা ফ্লেভার থাকে, খুব ভালো লাগে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার এই মালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে, কারণ ঠান্ডা হলে আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। এবার চুলায় একটা প্যানে তেল দিয়ে পাউরুটির টুকরাগুলা ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে। খুব দ্রুতই হয়ে যায়, চাইলে কিন্তু আরো অল্প তেল দিয়ে ভেজে নিতে পারেন। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে যখন এরকম খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন তুলে নিতে হবে। এরপর এগুলিকে শিরার ভিতর দিয়ে দিতে হবে। এপাশ ওপাশ করে ডুবিয়ে, ডুবিয়ে আপনি শিরার ভিতরে ভিজিয়ে নেবেন। আমি কিন্তু মালাইয়ে চিনিটা কম দিয়েছি ২ টেবিল চামচ। যেহেতু শিরাতে আমরা ভেজাবো এটা ভেবেই কিন্তু আমি মালাইয়ে চিনিটা কম দিয়েছি। তো ভেজানো কিন্তু হয়ে গেছে, এগুলি আমি তুলে নিচ্ছি আর এভাবেই সবগুলি ভিজিয়ে নিচ্ছি। এবার যে ডিশে আপনি পরিবেশন করবেন সেটাতে খুব সুন্দরভাবে সাজিয়ে তারপর উপর থেকে মালাই দিয়ে দিতে হবে। আবার চাইলে কিন্তু একদম মালাইয়ের ভিতরে ভিজিয়েও রাখতে পারেন। আর উপর থেকে ডেকোরেশনের জন্য আমি দিয়েছি কিছু কিশমিশ আর বাদাম। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।